এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার দেখতে দেখতে চলে আসলো আমের সিজন। আমের দিন আম খাবো না, এটা কি হতে পারে বলেন দেখি। চলুন দেখি এবার আজকে আপনার সাথে শেয়ার করবো এবারে আমরা কি কি ধরনের আম রন্ধনে খেতে পারি। এই ভিডিওটা আমার গত বছরের ব্লগ আপনাদের সাথে এবার শেয়ার করছি। সময়ের কারণে আসলে গত বছর শেয়ার করতে পারিনি, তো এটা সেপ্টেম্বর মাসের আমার ভিডিও। তখন কিন্তু আমরা খুব বেশি আম পেয়ে থাকি সেপ্টেম্বরে, যখন সামারটা খুব বেশি গরম হয়। অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমরা অনেক দেশের থেকে আমাদের লন্ডনে আম অ্যাকচুয়ালি আসে, তখন আমরা আমগুলো খুব ভালো পাই। আজকে আমার হাতে যে আমগুলো দেখছেন সেগুলো হলো আমরুপালি বলা হয়। আর এখানে দুই বক্সে আম আছে, দুইটা ডিফারেন্ট, একটা হলো ইয়েলো কালার, একটা হলো গ্রিন। আর এই আমগুলো অ্যাকচুয়ালি আসে ইজিপশিয়ান থেকে। তো ইজিপশিয়ানে কিন্তু আমাদের বাংলাদেশের আমের বীজ নিয়ে ওরা ওইখানে চাষ করা হয়, আর তার জন্য আমরা লন্ডনে এই আমগুলো একটু কম প্রাইসের ভিতরে পেয়ে থাকি। নর্মালি দেখা যায় এই আমগুলোর বক্স আমরা 10-12 পাউন্ডের ভিতরে পেয়ে যাই, যেটা কিনা বাংলাদেশের টাকায় 2 কেজির আমের দাম পড়ে আপনার 1500 থেকে 2000 টাকার ভিতরেই আমরা 2 কেজির আম পেয়ে যাই। তো যাই হোক, গত বছর আলহামদুলিল্লাহ অনেক আম খেয়েছি। তো সেই আমের ভিডিওর ব্লগটা আমি করে রেখেছিলাম, কোনো কারণে হয়তো দেওয়া হয়নি। ভাবলাম আমের সিজন তো চলেই আসছে, তো আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছেন কিছু বড় বড় আম আছে, এগুলো একদম গ্রিন কালার। আর কিছু ছোট আম আছে যেগুলো একদম টসটসা ইয়েলো কালার, দেখেই খেতে ইচ্ছে করে, তাই না? আর আমের বাস্কেটটা যখন সাজিয়ে রাখি না কিচেনে, আমার কাছে এমনি অনেক ভালো লাগে। আর আম আমার বাসায় সবারই খুব পছন্দ। গরম দিন আসলে, আমের সিজন আসলে আমার বাসায় রাতে এবং সকালে আম চিরা খাওয়া হয়। বাচ্চাদের অনেক পছন্দ, যখন ভাত খেতে চায় না তখন আমি প্রায়ই আম চিরা করে দিই। আর এই আমগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেই রকম মজা ছিল। প্রায় 8-10 বছর ধরে আলহামদুলিল্লাহ আমরা লন্ডনে প্রচুর আম পাই, যে আমগুলোর জন্য আমরা খুব কষ্ট পেয়েছিলাম। 15-20 বছর আগে আম পেতাম না, বাংলাদেশে যে চলে যেতে চাইতাম আম খাওয়ার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব খাবার লন্ডনে পাওয়া যায়, এমন কোনো কিছু নাই যে আমরা এখানে এখন আর পাই না। যেরকম আম বলেন, লিচি বলেন, এবছর আমরা লিচি অনেক খেয়েছিলাম। এটা আসলে 24 সালের ভিডিও, 2024 সালের ভিডিওর কথা বলতেছি। অনেক আম লিচি খাওয়া হয়েছে। আর এই আমগুলো ফজলি আমের মতো খুবই বড় আর একটু শক্ত, মানে আমগুলো এরকম থাকে একটু শক্ত একটু নরম, যাতে আপনার বাসায় এনে সময় নিয়ে এগুলোকে খেতে পারেন। যেহেতু আমরা এই আমগুলো রেখে রেখে খাবো, অনেকগুলো বক্স আনলে বা কারো পাশে গিফট দিলে আমরা একটু কাঁচা পাকা আমই নিতে চেষ্টা করি। এই আমটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি, হলুদ আমটা যেরকম দেখতে সুন্দর। এই আমগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশের আমগুলোর স্কিনগুলো একটু ডার্টি থাকে, মানে একটু ময়লা আদ্রা খাদ্রা থাকে, কিন্তু বাহিরের দেশের আমগুলো না একদম খেতে পুরো বাংলাদেশের মতো, যেহেতু বাংলাদেশের এটা বীজ নিয়ে করা হয়েছে, কিন্তু কালারটা না সেই রকম থাকে। উপর স্কিনটা এত সুন্দর থাকে যে লোভনীয় থাকে, যেরকম গ্রিন যেরকম ইয়েলো। প্রতিটা আমই খুবই সুইট থাকে। তো এই আমটা একটু ছোট সাইজের, আর এটা আপনার মাংসটা একটু কম, বড় আমগুলোতে একটু মাংস বেশি থাকে, বাট খেতে অনেক মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে, তার সাথে আমার ফ্যামিলি মেম্বাররা সবারই খুব পছন্দ এই আমগুলো। আমরা খুব মজা করে এই আমগুলো খাই। তো এখন আপনার ভাইয়াকে দিব, আপনার ভাইয়া চলে আসছে, তো বলছি যে তুমিও ট্রাই করো আর আমগুলো কিরকম হয়েছে। তো আমার খুবই পছন্দ আম, কে কে পছন্দ করেন আম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে জানি না কিরকম আম খেতে পারবো, শুনতেছি তো এবারে নাকি আমের চাষ খুবই কম হয়েছে বাংলাদেশে। তো যখন বাংলাদেশে আমের চাষ কম হয় তখন দেখা যায় সেই আমগুলো আমাদের এখানে আসলেও অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু 3-4 বছর আগে খুব বেশি পাকিস্তানি আম খেতাম। পাকিস্তানি আমটা ঠিক এরকম থাকতো, ইয়েলো কালার, বাট একটু বড় সাইজের থাকতো। তো এই 2 বছর ধরে আমাদের বাংলাদেশের আমরুপালি আসতেছে। তো আরও বাংলাদেশে অনেক আম আসতেছে, ফজলি আম, আমরুপালি, যেই আম নামগুলো আসলে আমি জানি না। তখন আমরা এই আমগুলো খাই। আর বাংলাদেশি আমগুলো আমরা বাঙালিরা খুব বেশি পছন্দ করি। পাকিস্তানি আমটা গত বছর অনেক লস প্রজেক্ট গিয়েছে লন্ডনে, কারণ পাকিস্তানি আম আমরা এশিয়ানরা খুব কম খেয়েছি। ইন্ডিয়ানরাও দেখা গেছে বাংলাদেশি আমটাই কিনে খেয়েছে এবং আমরাও বাংলাদেশি আমটাই খেয়েছি। তো তার কারণে দেখা গেছে যে
3-4 বছর আগে যে পাকিস্তানি আমের একটা ধুম ছিল, আমরা যেখানে যেতাম সেখানেই পাকিস্তানি আম নিয়ে যেতাম। আমের সিজনে আমরা যার বাসায় বেড়াতে যেতাম, মিষ্টির পরিবর্তে দেখা যাইতো যে আমরা আম নিয়ে যেতাম। তো পাকিস্তানি আম অনেক লস্ট প্রজেক্ট গিয়েছে, জানি না এবার কোন দেশের আম লস্ট প্রজেক্ট যায়। তো যাই হোক, আপনার ভাইয়া চলে আসছে, ওকে আমি কেটে দিচ্ছি আমটা। দেখেন এটা ফজলি আমের মতো, কালারটা সেই রকম ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। Look at this. Nice. No, তুমি খাই দাও তো। মিষ্টি মিষ্টি? বাংলাদেশের মতো মিষ্টি। বাংলাদেশের মতো মিষ্টি? এটা কোন দেশের আম? ইজিপশিয়ান। ইজিপশিয়ান আম লয়েছো তুমি? ফজলি আম না? আমি ইজিপশিয়াতে গেছিলাম, আম আনছিলাম না, আমি ব্যাগ করে আনছিলাম তো। বাংলাদেশের মতোই দেখতে। তো একটু খাই আমি। আর একটু বেশি সফট হয়েছে। দুধ দিয়ে চিরা খাইলে রস আর রস বাইরে, সত্য কথা। তুমি দুধ চিরা